আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ন্যারেশন। আপনারা জানেন ক্লাস 9, 10 এবং ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, বিশেষ করে যারা ইন্টার পরীক্ষার্থী বা এসএসসি পরীক্ষার্থী, তাদের কাছে খুবই খুবই কমপ্লিকেটেড একটি গ্রামার টপিক হলো ন্যারেশন। কিন্তু আপনি যদি প্রপার ওয়েতে ন্যারেশন প্র্যাকটিস করেন, সবচাইতে সহজ আমি বলবো ন্যারেশন। জাস্ট সূত্র মতো ন্যারেশন সলভ করতে পারলে খুব ইজিলি সলভ করা যাবে। আজকে আমরা এখন বেসিক কিছু আলোচনা করব, যেই বিষয়গুলো না জানলেই নয় ন্যারেশন করতে গিয়ে। তার মধ্যে হলো একটা হলো সেন্টেন্স। এই সেন্টেন্সের উপর ভিত্তি করে মূলত ন্যারেশনটা সলভ করতে হয়। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্সে আপনি যে চেঞ্জগুলো করবেন, নাম্বার ওয়ান চেঞ্জগুলো করবেন said অথবা said to। এটা থাকলে আপনি লিখবেন told। said অথবা said to থাকলে লিখবেন told। নাম্বার টু, ইনভাইটেড কমা। ইনভাইটেড কমা উঠে লিখবেন দ্যাট। ইনভাইটেড কমাটা উঠিয়ে লিখবেন দ্যাট। said বা said to উঠিয়ে লিখবেন told, ইনভাইটেড কমা উঠিয়ে লিখবেন দ্যাট। তারপরে হলো নাম্বার থ্রি, পার্সন পরিবর্তন করবেন। পার্সন পরিবর্তন করবেন, তারপরে টেন্সগত পরিবর্তন করবেন, এবং যদি ওয়ার্ডের কোনো পরিবর্তন থাকে সেটাও করবেন। ওয়ার্ড রিলেটেড কোনো পরিবর্তন থাকলে সেটাও করবেন। আচ্ছা, আপনারা যারা প্রথম ন্যারেশন করতে যাচ্ছেন তাদের জন্য এটা খুবই ইফেক্টিভ একটা ভিডিও হবে। অবশ্যই অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। অ্যাসার্টিভ সেন্টেন্সে নর্মালি পরীক্ষার হলে যেভাবে আসে বা প্রাথমিকভাবে যখন শিখতে হয় তখন যেভাবে শেখানো হয়, আমরা সেইভাবে একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে সলভ করে দেখাবো। ততক্ষণে আপনি এটা আরেকটি বার দেখে নেন। said বা said to থাকলে আপনি told লিখবেন, ইনভাইটেড কমা উঠে দ্যাট লিখবেন, এবং তারপরে পার্সন পরিবর্তন করবেন, টেন্স পরিবর্তন করবেন এবং ওয়ার্ড পরিবর্তন করবেন। আমি এখন একটা এক্সাম্পল করে আপনাদেরকে দেখাবো। তার পাশে আমি একটু লিখে রাখি আমরা কি কি ব্যবহার করব। said অথবা said to থাকলে told, ইনভাইটেড কমা উঠে দ্যাট, তারপরে পার্সন, টেন্স, ওয়ার্ড। এই পরিবর্তনগুলো হবে। এই পরিবর্তনগুলো একটু ক্যামেরাম্যানকে বলবো একটু এদিকে একটু দেখানোর জন্য। হ্যাঁ, এই পরিবর্তনগুলো হবে। এখন আমি একটা এক্সাম্পল দিচ্ছি। I am going to school. He said to me, I am going to school. তাহলে এই হি বসে যাবে। এটা সলভ করতে গেলে আমরা দেখতেছি হি বসে যাবে। said to বদলে কি হবে আমরা একটু আগে বললাম, told হবে। told, তারপরে মি আছে, মি বসে যাবে। তারপরে ইনভাইটেড কমা উঠে কি বসবে, ইনভাইটেড কমা উঠে বসবে দ্যাট। ঠিক আছে, তাহলে ইনভাইটেড কমা উঠে আমরা দ্যাট বসালাম। তারপরে পার্সন পরিবর্তন হবে। আই হলো কোন পার্সন? ফার্স্ট পার্সন। এই ফার্স্ট পার্সনটা চলে যাবে ফার্স্ট প্লেসে, দেখেন। তারপরে বসবে হি। এটা কোন টেন্সে আছে? এটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করে ফেলতে হয়। তাহলে হি ওয়াজ গোয়িং টু স্কুল। এটা হলো সমাধান। আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে ধাপে ধাপে আমরা
প্রত্যেকটা ন্যারেশনের পার্ট বাই পার্ট আপনাদেরকে সলভ করব। আশা করি আমাদের ভিডিওগুলো দেখবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।